চলমান যুদ্ধ ও ক্রসিং বন্ধে উদ্বেগজনকভাবে ভেঙে পড়ছে গাজার অর্থনৈতিক পরিস্থিতি। মানবিক সংকটে গাজার বাসিন্দারা, নেই পর্যাপ্ত খাবার পানির সরবরাহ, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে উপত্যকাটি। এখন যুদ্ধবিরতি ভেঙে যাওয়ায় সবকিছু বন্ধ হয়ে গেছে। খাবারের অভাব, পানির অভাব, সাহায্যের অভাব, এখানে কিছুই নেই। মানুষ খুব ক্লান্ত। রয়টার্সের ফুটেজে দেখা যায় পণ্য কিনতে বাজারে ভিড় করছেন বহু মানুষ। তবে দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় খাবার সহ জ্বালানি পণ্যেও। এতে চরম অস্বস্তিতে ক্রেতা সাধারণ। এর পেছনে 1 মাস ধরে খাদ্য সহায়তা প্রবেশ বন্ধ থাকাকে দুষছেন স্থানীয়রা। আমাদের কাছে খাবার বা পানি, ভাত, ডাল, খুঁজে পাচ্ছি না। বন্ধ হয়ে যাওয়ায় আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। আমরা পেঁয়াজ খুঁজে পাচ্ছি না, আর এর দাম ক্রমাগত বাড়ছে। এখন পেঁয়াজের দাম 6 থেকে 8 শেকেল। মানুষ কিভাবে তা কিনবে? আমরা এখন অনাহারে বাস করছি। আটার দাম ক্রমাগত বাড়ছে, জীবনযাত্রার অবস্থা কঠিন। নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামও। প্রতিনিয়ত ইসরায়েলের বোমায় ধ্বংস হচ্ছে অবশিষ্ট হাসপাতাল। এতে আহতদের বাঁচিয়ে রাখতে আরেক যুদ্ধে নামতে হচ্ছে চিকিৎসকদের। যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা শুরুর পর থেকে নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে, কিন্তু কাউকেই পরোয়া করছেন না নেতানিয়াহু প্রশাসন। গাজায় আগ্রাসন প্রতিদিনই আরো তীব্রতর করছে ইসরায়েল। এই সমস্ত যুদ্ধ ও ধ্বংসযজ্ঞ অন্যায্য। মানুষকে জেগে উঠতে হবে। আমেরিকান ইসরায়েলি বর্বর আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হবে। এখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাবার, পানি, ঔষধ কিছুই নেই। এমনকি সাহায্যও আসছে খুবই কম। যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে গাজায় অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। জাতিসংঘ, মানবাধিকার সংগঠনগুলোর নিন্দার মুখে উপত্যকা ছাড়ছে না IDF। পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক মহল। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।